জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাতাই পিতা মাতার পেটে বাতাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আর বোঝে না রে মনে হয় আপনি ওয়াজ করলেন আমরা শুনলাম তে ওখানে তো সব একই একই ভাগ পাইলাম তাহলে টাকা যে পাইলেন ওরা ভাগ দিয়ে দিলাম কথা কি মানে বুঝাইতে পারতেছি না ভাই মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ার টাকা পাইতেছে ইমাম সাহেব তো এমনি নামাজ পড়া লাগবে পড়া লাগবে না নাকি আর মাপ আছে তাহলে ইমাম সাহেব টাকা পাইতেছে এই ইমামতি করে আপনি তার পিছনেই পড়তেছেন তাহলে ইমাম সাহেব টাকা পাইতেছে আপনি করে যে সব পাইতেছে আবার ইমাম সাহেব একই সব পাইতেছে খালি বেতনের বেলা হিয়া একা নিয়ে চলে যেতেছে দেখেন আমি আপনি বুঝি না কিন্তু আল্লাহ ঠিকই বোঝে আল্লাহ কত ভালোবাসে এর ভিতর কোনো শেষ নাই আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই জোরে করে সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও এইবারে আমল একটা আয়াত নাযিল হইছে রে আমার নবী কই যারা পিছনে যত গুনাহ করেছে রে যদি তওবা করে ঈমান আনতে পারে নেক আমল করে সৎ পথে থাকে তাদের তামাম জীবনের গুনাহ আমার আল্লাহ maaf করে দিয়া ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করব আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো যে যত বেশি গুনাহ করেছে আজকের আয়াত দ্বারা প্রমাণ হয় তার তত বেশি সওয়াব কি তাই হইতেছে না যে যত বেশি গুনাহ করছে আচ্ছা আমি বোঝানোর জন্য বলতেছি যে আপনাদের ভিতর থেকে একজন একটানা মানে এত পরিমাণ গুনাহ করছে আর গুনার কোনো শেষ নাই এই মজলিসের ভিতর যদি সে আসে এখন যদি বলি সবচেয়ে গুনাহগার যে একটু দাঁড়াও তো হে কি দাঁড়াইবো লজ্জা পাবে মানুষ বলে এই আল্লাহ এত খারাপ অথচ সে যদি তওবা করে ঈমান আনে আল্লাহ তাকে এত পরিমাণ নেকি দিব যত গুনাহ ছিল সব গুনাহ আবার নেকি বানায় দিবে বন্ধুরা রে আমার আজকে আবু বকরের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায় যার যত বেশি গুনাহ আছে রে তার তত বেশি নেকি হইব তাইলে আমার চাইতে বেশি গুনাহ করেছে উমর আমার চাইতে বেশি গুনাহ করছে উমর আবু বকরের মনের ভিতর কল্পনা জল্পনা করি উমরের যদি বেশি গুনাহ থাকে আজকে দলিল দ্বারা প্রমাণ হইতেছে নেকি উমরের বেশি কথা কোন ঠিক কি নেকি উমরের বেশি আজকে আমাদের সমাজে কি এগুলো আছে আজকে আমাদের সমাজে খালি কি লাফালাফি ফারাফারি ধরাধরি ও মুখটা হইল না ও মুখটা হইল না ও মুখের নামাজ হইল না ও মুখের ওয়াজ হইল না ও মুখের ওয়াজ হয় ও মুখের নামাজ হয় আছে না নাই হ্যাঁ খালি সব ভালো একা সব খারাপ ঠিক করেন আজকের ওয়াজটা ভালো করে শুনেন আবু বকর এইবার আর দেরি করে না রে ভাই মনটা বেজারি কইরা নবীর মজলিস থেকে ওইটা বিদায় নাই রে বন্ধু শুধু বড় পানি মুগু বড় বেতালিয়া কাঁদতে কাঁদতে উমরের বাড়ি যায় ডাকো আরে ভাই উমর তোমার নসিব ভালো তোমার কপাল ভালো রে ভাই তোমার নসিব ভালো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয় আবু বকর কারণ কি হয়েছে আবু বকর কয় ভাই উমর রে আল্লাহ একটা বড় ধরনের অফার দিয়েছে আল্লাহ একটা বড় ধরনের অফার দিয়েছে আজকে একটা আয়াত নাযিল হয়েছে উমর ডাকে দিয়া কয় ভাই আবু বকর কতই তো আয়াত নাযিল হয় আজকে কি এমন আয়াত নাযিল হইল আমার কপাল ভালো কারণটা কি আবু বকর ডাকে দিয়া কয় ভাই উমর রে আল্লাহ আজকে এমন একটা আয়াত নাযিল করেছে আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহ বলছে রে ভাই যারা যত বেশি গুনাহ আছে যদি তওবা করে ঈমান আনতে পারে নেক আমল করে সৎ পথে চলে তার তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়া ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করব
ওমর ডাক দিয়া কয় ভাই আবু বকর তাতে আবার কি হইল? বলে কি হইছে বুঝো না? হ্যাঁ, তুমিও কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। কথা কি বুঝতেছেন? তুমিও কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। তুমিও তওবা করে ঈমান আনছো, আমিও তওবা করে ঈমান আনছি। তবে তোমার মতো কট্টা কাফের আমি ছিলাম না। তোমার মতো এরকম সাহসী কাফের আমি ছিলাম না। তোমার মতো এত পাপ করি নাই। কারণ তুমি কাফের অবস্থায় এমন বেয়াদবি করতা, কিতাবের ভিতরে আছে, প্রত্যেকটা হুজুর জানে, লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার নবীর কাল্লা কাটার জন্য গেছে। লাঙ্গা নামক, এটা আমি পড়ছি। তাহলে লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার নবী কাল্লা কাটতে গেছে। এই উমার কাল্লা কাটতে যায়, ঈমান নিয়ে আসছে। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে, আবু বকর ডাকে দিয়া কয় ভাই ওমর রে, ও ভাই, আজকের আয়াত দ্বারা প্রমাণ হয়ে যায় তোমার গুনাহ বেশি হইলে নেকি তো আজকে বেশি হয়ে গেছে। ওমর ডাকে দিয়া কয় ভাই রে ভাই, না, যতই আমার নেকি বেশি হোক তোমার চাইতে আমার বেশি হবে না। আবু বকর কয় না, দলিল আছে আমার কাছে, তুমি আবার কি বলো? আজকের দলিল দ্বারা প্রমাণ হয় তোমার গুনাহ বেশি, তোমার নেকিও বেশি। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। আর ওই জামানায় ওসা কবরাজ পাইদা ছিল নি, ওই জামানায় ওসা কবরাজ পাইদা ছিল নি। বিজ্ঞানীদের মুহাগানি আমার নবীজি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কেমন বিজ্ঞান! আরে এমন নবী যার থুতুর ভিতর ছিল মহা ঔষধ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী, যাই নবী 1400 বছর আগে বইলা দিয়েছে মানুষ মারা গেলে বোরের পাতা দিয়ে পানি গরম করতে হয়, মানুষ মারা গেলে সাদা কাপড় দিয়া কাফনের কাপড় বানাইতে হয়। আজকে এগুলো নিয়ে আমরা একটু তথ্য নিলাম না। কত রঙ বেরঙের পোশাক পরে আমরা নামাজ পড়ি, ওয়াজ করি, কত অনুষ্ঠান করি, সব পোশাকে আমরা নামাজ পড়লে নামাজ হয়, অথচ মানুষ মারা গেলে কেন সাদা কাপড়ের কাপড় দেওয়া হয়? কথা বল না কেন? এই আম পাতা সাদা সাদা কত পাতাই তো দেখা যায়, কোন পাতা দিয়ে কারুকারণ করা হয় না। কেন আমার নবী বোরের পাতা কথা বললেন? এটা বিজ্ঞানীরা, দার্শনিকরা রিসার্চ করে দেখে কারণটা কি, মৃত ব্যক্তির জন্য বোরের পাতা দিয়ে কেন পানি গরম করতে হয়। তারা গবেষণা করে দেখে এর ভেতর মহা ঔষধ আল্লাহ দিয়েছে। এটা মৃত মানুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ মহা ঔষধের কাজ করে বোরের পাতা। সরে সুবহানাল্লাহ। লাল ভালো নীল ভালো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। কথা ঠিক কিনা? আম পাতায় সাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় সাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল ওই পাতার জলে। কথা ঠিক কিনা? বন্ধুরা রে, আমার রহমাতুল লিল আলামিন নবীর দুইটা সাহাবী এইবার বন্ধ লাগা গেছে রে ভাই। আবু বকর কয় তোমার নেকি বেশি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয় না তোমার বেশি। কথা বুঝতেছেন তো নাকি? এ কয় তোমার বেশি, ও কয় তোমার বেশি। কিন্তু দলিল দ্বারা প্রমাণ হয় হযরত ওমর রাদিয়াল্লাহু গুনাহ যেহেতু বেশি করছে, তাহলে নেকি কি? কথা তো বুঝতেছেন তো ভাই? আচ্ছা, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এখানে ভিতর যে গুনাহ আসলে সবচাইতে যদি বেশি গুনাহ হয় থাকে, তাহলে নেকির বেলায়ও হ্যাঁ। বন্ধুরা রে, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয় ভাই আবু বকর রে, তুমি বলতেছো তোমার চাইতে আমার নেকি বেশি, তা হতে পারে না। তোমার চাইতে
বেশি হবে না বলে না দলিল আছে দলিল দ্বারা প্রমাণ তোমার নেকি বেশি উমর কয় তাহলে তুমি যদি নাই বোঝো তাহলে আমি উমরের সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দেব বিনিময় তোমার এক রাতের নেকি আমারে দিবে আমার সারা জীবনের নেকি আমি তোমারে দেব তুমি শুধু এক রাতের নেকি আমারে দিবা পারবানি এখন আবু বকর একটা সুযোগ পাইছে আল্লাহু আকবার আবু বকর আগে দিয়া কয় আইয়ুবা এই আমার যুবক ভাইরা অনেক দাঁড়িয়ে আছে আমার যুবক ভাইদের একটু বসার সুযোগ করে দেন একটু এদিক দিয়ে আসার ব্যবস্থা করে দেন আসেন ভাই আমার যুবকদেরকে নিয়ে আমি কথা বলি কারণ আমার প্রতিটা মাহফিলে আপনারা ইউটিউবে দেখেন আমার যুবকরা বেশি প্রতিটা মাহফিলে আর আমি যুবকদেরকে নিয়ে বেশি ওয়াজ করি বেশি ভালোবাসি যুবকদেরকে কারণ সমাজের ভিতর যুবক ভালো পুরো সমাজ ভালো কথা বলেন ঠিক কিনা তুমি যার লাগিরা এমনি বড় তার তো বাতুল ফোন আমার যুবকদের তুমি যার লাগিরা এমনি বড় তার তো বাতুল ফোন ওরা কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল করব তুমি যার লাগিরা এমনি বড় তার তো বাতুল ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরা ডিজিটালে যুগ জামানা ডিজিটালে যুগ জামানা না লাগ তার মন তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটন ফুল আছে না নাই এখন পোলাপান মোবাইলে টাকা নষ্ট করে কি করে না এই মুরব্বিরা তো বুঝবো না এটা বুঝবো পোলাপান এমবি কি মুরব্বিরা বুঝবো এরা পোলাপানরা বুঝবো যুবকরা বুঝবো কথা বল ঠিক কিনা মুরব্বিরা যেটা বুঝবো এটাও আছে ধীরে ধীরে দেব মুরব্বিদের জন্য হলো আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাতাই পিতা মাতার পেটে বাতাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আর বোঝে না রে মনে হয়